শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি আর জোরে বলেন ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা বান্দি তোমরা যদি নিয়ামত খেলে শুকরগুজার করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমাদের নিয়ামত বাড়াই দিতে পারবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মুসলমানের দল শুধু তাই নয়, তোমাদের জন্য পরকালে রাখা হবে জান্নাতের সুসংবাদ দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যে বান্দা বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত খাইলে শুকরিয়া আদায় করবে না, ওই সকল বান্দা বান্দীদের থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত ছিনিয়ে নিয়ে যাব। সূরা বলেন নাউযুবিল্লাহ। কি করবে? নিয়ামত ছিনিয়ে নিয়ে যাবে। কেন নিয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করলে, না শুকরিয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামত ছিনিয়ে নিয়ে যাবে। শুধু তাই নয়, এবং পরকালে তাদের জন্য রাখা হবে জাহান্নাম তথা শক্ত আযাব। করে বলেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। পরকালে কি রাখা হবে? জাহান্নাম তথা শক্ত আযাব। জাহান্নামের ভিতরে যত আযাব থাকবে, জাহান্নামের ভিতরে যত গজব থাকবে, ওই বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাক নির্ধারিত করে দেবেন। বলেন ঠিক কিনা? নিয়ামত খাইলাম, শুকরিয়া আদায় করলাম না, শুধু না শুকরিয়া করার কারণে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নিয়ে যাবে এবং পরকালে রাখবে জাহান্নাম তথা শক্ত আযাব। বলেন নাউযুবিল্লাহ। একই জবান দিয়া, একই মুখ দিয়া কথা বললে আল্লাহ নিয়ামত বাড়াই দিবে, আবার কথা না বললে আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেবে। নিয়ামতের শুকরিয়া আদায় করলে একই জবান না, এক আওয়াজ না, এক মুখ না, তাহলে এই মুখ দিয়া যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে আল্লাহ পাক নিয়ামত ছিনিয়ে নিয়ে যাবে। আর একই জবান দিয়া যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বাড়াই দিবে। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়াই দিবে। আর আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত খাইলে শুকরিয়া আদায় না করার কারণে, না শুকরিয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে যাবে। ইমানদার ব্যক্তি, নেককার ব্যক্তি খানা খায়, খানার ভিতর 70 রকমের স্বাদ পায়। নাফরমান বেঈমান খানা খায়, খানার ভিতরে এক রকমের স্বাদ পায়। বলেন ঠিক কিনা? কারণ কি? ওই নাফরমান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মানে না, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী জীবন যাপন করে না, এই কারণে খানার ভিতরে এক রকমের স্বাদ পায়। আর ওই ইমানদার ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, ঈমানওয়ালা ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজার করার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানার কারণে, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী জীবন চালানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই খানার ভিতর 70 রকমের স্বাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমরা কি 70 রকমের স্বাদ পাইতে চাই না এক রকমের স্বাদ পাইতে চাই? 70 রকমের। তাহলে 70 রকমের স্বাদ পাইতে গেলে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মানতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করতে হবে, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী জীবনটাকে চালাতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খানায় বরকত দিয়ে দেবেন, আমাদের জানে বরকত দিয়ে দেবেন, আমাদের মালে বরকত দিয়ে দেবেন, আমাদের জীবনের ভিতর বরকত দিয়ে দেবেন, আমাদের ফ্যামিলির ভিতর বরকত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বরকত চাই না চাই না? চাই। আযাব চাই না গজব চাই? আযাব চাই। বেবি আযাব চাই, গজব চাই না, আযাব চাই। আল্লাহ তুমি কুদরতের হাতে ইবাদত কর সকল করে আমিন আমিন। আযাব চাই না, গজব চাই না, রহমত চাই, বরকত চাই। জোরে বলেন আমিন আমিন। রহমত চাই, বরকত চাই, আযাব চাই না, গজব চাই না। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন সকল করে আমিন আমিন। তাহলে ওই শুক্রবার দিন আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার নামাজ পড়ার জন্য
অনেকে অনেক অসুস্থতা আছে, বিমার আছে, আছে না? নামাজে যাইতেও পারে না, অনেকে ইচ্ছা করেও যায় না, অনেকে যাওয়ার মন থাকলেও যেতে পারে না। কারণ আমি যদি এখন হাসপাতালে ভর্তি থাকতাম, আজকে আমি কি নামাজ পড়তে পারতাম? আলোচনা করতে পারতাম? কারণ হচ্ছে মন ভালো, শরীর ভালো, সবকিছু ভালো লাগে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমার শরীর যখন অসুস্থ তুমি ইশারায় নামাজ পড়ো, কবুল করার মালিক কে? আল্লাহ। কবুল করার মালিক কে? আল্লাহ। হ্যাঁ, আল্লাহ। কবুল করার মালিক হলো আল্লাহ। আল্লাহ। জোরে বলো ঠিক আছে? তো আগে বিষয় হচ্ছে আল্লাহ কবুল করতে হবে। কি করতে হবে? কবুল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আগে হচ্ছে কবুল করতে হবে। কবুল যদি না হয়, হাজার চেষ্টা করলেও কোনো লাভ হবে না। কারণ আল্লাহ কবুল করতে হবে, মঞ্জুর করতে হবে, তারপরে ঠিক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জানা এবং মানা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমিন। আমরা যারা এখনো দ্বীনের পথে নয়, আমরা যারা এখনো পথভ্রষ্ট আছি, আমরা সবাই দোয়া করব যে আল্লাহ তোমার জমিনে যেন তোমার হুকুম কায়েম হয়, তোমার আইন যেন জারি হয়, তোমার বিধান অনুযায়ী যেন এই দুনিয়া চলে, রাষ্ট্র চলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহ এবং ইসলামের আইন মানার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।